রাজনৈতিক অস্থিরতা আর ক্ষমতার পালাবদলের আলোচনার ভিড়ে হঠাৎ প্রকাশিত এক নতুন জনমত জরিপ যেন পুরো মাঠটাই বদলে দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন হলে কে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এই প্রশ্নের জনমত জরিপে মানুষ সবচেয়ে বেশি আস্থা দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, হঠাৎ পাল্টে যাওয়া ক্ষমতার সমীকরণ আর নতুন যুগের রাজনীতির প্রতীক্ষার মধ্যে জরিপের এই ফল যেন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বেসরকারি সংস্থা কি মেকার্স কনসাল্টিং লিমিটেডের করা জাতীয় জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৪৭% বলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারেক রহমানের। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মত দিয়েছেন প্রায় ১৯% মানুষ, আর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন ২৫%-এর বেশি। জুলাই মাসের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন মাত্র ৭%-এর বেশি কিছু মানুষ। জরিপকারীরা জানিয়েছেন, এই জরিপ যখন চলমান তখনও শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়নি। দেশের ভবিষ্যতের জন্য কোন নেতা প্রধানমন্ত্রী হলে ভালো হবে, এমন একটি প্রশ্নের উত্তরেও সবচেয়ে বেশি আস্থা পেয়েছেন তারেক রহমানের উপর। প্রায় ৩৭% মানুষ মনে করেন তিনি প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো হবে। এরপরই রয়েছেন শফিকুর রহমান, ৩২% মানুষ তাকে সমর্থন করেন। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের জন্য ভালো বলে মনে করেন প্রায় ২১% মানুষ। তবে সবচেয়ে তলানিতে রয়েছেন শেখ হাসিনা, তার উপর মাত্র ৮.৬% মানুষ আস্থা রাখতে পারছেন বলে জরিপে উঠে এসেছে। অক্টোবরের ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত দেশের ৫টি শহর ও গ্রামাঞ্চলে মোট ১,৩৪২ জন মানুষের মতামতের ভিত্তিতে করা এই জরিপটিতে গবেষণা প্রতিষ্ঠান বলছে ফলাফলের নির্ভরযোগ্যতা ৯৯%। এই জরিপের মূল মেসেজ হল, দেশের মানুষ এখন পরিবর্তনের মনোভাবের দিকে ঝুঁকছে এবং নেতৃত্বের প্রশ্নে তাদের আস্থা নতুন সমীকরণের দিকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।